আর এইরকম যত মুসলিম কান্ট্রি গুলো আছে তাদের ইসলামকে শেষ করে দাও। সেই আমেরিকার মাটিতে সকালে সন্ধ্যায় বিকালে যে নতুন ধর্ম স্থানটা গজিয়ে উঠে আজকের দিনে, সেটা হয় মসজিদ নারে তাকবীর। কুম্ভে যারা পদপিষ্ট হয়ে 30 নাচের পান্ন মারা গেছেন, তাদের পরিবারের প্রতি এই জালসা থেকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা চাইছি আপনারা যাতে ধৈর্য ধারণ করতে পারেন। আমাদের যেই কথাটা বলার, যে যেখান থেকে 42,000 মসজিদ ভাঙার ঘোষণা দেওয়া হয়, সেখানকার মানুষগুলোকে আমার মাওলানারা, আমার ইমামরা, আমার মুসাল্লিরা, আমার মুয়াজ্জিনরা অতিথির মতো আপ্যায়ন করেছে এবং তাদের শুশ্রূষা করেছে। এটাই গোটা পৃথিবীকে আজকে দেখিয়ে দিতে হবে আমাদেরকে। আমার হাতে একটা আইন আছে, আমি প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। যদি এই আইনটা আজকে আপনাকে আমি বুঝিয়ে দিতে পারি, তো আমার বলা আর আপনার শোনা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াকফ সংশোধনী বিল আপনারা শুনেছেন, খুব ঝামেলা চলছে এটা নিয়ে, শুনেছেন তো? সেটা হচ্ছে যে আমাদের 1913 সালে যখন ব্রিটিশ গভর্নমেন্ট এদেশটাকে শাসন করেছে 190 বছর ধরে, সেই সময় একটা বোর্ড তৈরি করা হয়েছিল যেটার নাম ছিল ওয়াকফ বোর্ড। জানেন আপনারা? তার মানে প্রায় ওইদিকে 7 আর 5 কত 12 বছর, 112 বছরের একটা বোর্ড 2025 সালে এসে নাকি মোদী গভর্নমেন্টের আন্ডারে বোর্ডটাকে তুলে দেওয়া হবে। যিনি ঘোষণা দিয়ে বলেছিলেন, हमारे तरफ जो आंख उठा के देखेगा हम घुस के उसके घर घुस के चुन चुन के मारेंगे, বলেছিলেন না? তা আমরা যারা হাটগাছা থেকে বক্তৃতা শুনছি, তারা কি এই কথাটা বলতে পারি না যে আমার দেশের জায়গা চীন এসে দখল করেছে, আগে চীনের কাছ থেকে ভারতের জায়গাকে দখল মুক্ত করা হোক, তারপরে আপনি ওয়াকফ সংশোধনী বিলের কথা বলবেন, তার আগে আমরা বিলের কথা শুনবো না? এই কথা আমরা বলতে পারি না? প্রধানমন্ত্রীর কাছে আমরা এই কথা পৌঁছাতে পারি না, কারণ আমাদের ট্যাক্সের টাকাতে তিনি যেই প্লেনটাতে যাবেন তার দাম হচ্ছে 8,000 কোটি টাকা। করোনা কালীনে মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছিল, 19 যেই কোভিড পিরিয়ডটা চলছিল, যখন মানুষ রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে ট্রেন গাড়ির তলাতে পড়ে মৃত্যু মুখে পতিত হয়েছে, মানুষের যখন রুটি জুটেনি, রাস্তায় স্বামী স্ত্রী হাঁটতে হাঁটতে স্বামী মারা গেছে, স্ত্রী একাই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছেন, এই করুণ অবস্থাতে আমার দেশের প্রধানমন্ত্রী যে সেন্ট্রাল ভিস্তাটা তৈরি করেছেন, তার বাজেট হচ্ছে 20,000 কোটি টাকা। কত বললাম? 20,000 কোটি টাকা। আর আমার টাকায় আপনি প্লেনে চাপেন, আমার ট্যাক্সের টাকাতে আপনি 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তাতে চাপেন। আজকে হাবিবুল্লাহ যখন পেট্রোল পাম্পে তেল ভরতে যায়, পুরো ট্যাক্স দিয়ে তেল ভরে। এর দরুন আপনার কাছে আমরা বলে দিতে চাই, আমরা ঘোষণা করে দিতে চাই, ওয়াকফ সংশোধনী বিলের কথা পার্লামেন্টে আপনি পরে তুলবেন। আগে চাইনা এসে কেন আমার দেশের জায়গাকে দখল করেছে, ওটার ক্লারিফিকেশন পার্লামেন্টে আপনাকে দিতে হবে, তাহলে ওয়াকফ নিয়ে আমরা কোনো কথা শুনতে চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানরা অনেক ঘুমিয়ে নিয়েছে, একটু জাগার জন্য আমি বলছি। প্রত্যেকটা জালসাতে যাচ্ছি 8 মাস থেকে, গত 8 মাস থেকে কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে, কখন আমার কিভাবে টাইম কেটেছে আমি হাবিবুল্লাহ জানি না। আমার এই গায়ের জামাটা দেখছেন, আমার সঙ্গে যিনি এসেছেন তিনিও বলছেন হাবিবুল্লাহ তুমি গায়ের জামাটা চেঞ্জ করো, কারণ ওটা ময়লা হয়ে গেছে। আজকে আমি এত কাজের ভিতরে থেকেছি যে নিজের গায়ের জামাটা পর্যন্ত চেঞ্জ করতে পারিনি। 8 মাস থেকে এই কাজ নিয়ে পড়ে আছি। আমার জাতিকে আমি আমার ঘুম ভাঙানোর চেষ্টা করছি। কোন একদিন রাত্রিতে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ একটা জায়গাতে রেস্ট করছিলেন। রাত্রিবেলাতে মহাত্মা গান্ধী পাশে যখন দেখছেন জিন্নাহ সাহেবকে দেখতে পান না, তখন তিনি বেড থেকে উঠে দেখেন বাইরে মোহাম্মদ আলী জিন্নাহ পায়চারি করছেন। মহাত্মা গান্ধী বলছেন, বন্ধু এখন তো ঘুমানোর টাইম, এখন আপনি না ঘুমিয়ে কেন বাইরে পায়চারি করছেন?
তখন মহাত্মা গান্ধীকে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, আপনার ঘুমানোর টাইম কিন্তু আমার ঘুমানোর টাইম নয়। কারণ হচ্ছে আপনার জাতি জেগে আছে আর আমার জাতি ঘুমিয়ে গেছে। আমার জাতিকে জাগানোর কাজ আমি করছি, তাই আমি ঘুমাতে পারি না। আমি যেটুকু ইতিহাস জানি, আমি যেটুকু স্টাডি করেছি, সেটা দেখে বুঝতে পেরেছি 1757 থেকে 1857 এই 100 বছর, এবং 1857 থেকে 1947 সাল, এই 90 বছর, এই 90 বছর ধরে আমার মাওলানারা, আমার মাদানিরা, আমার ইমামরা, আমার ফকিরা, আমার মুফতিরা যেভাবে জাগিয়েছিল, জেগেছিল, আমার জাতিকে জাগিয়ে রেখেছিল। ভারত স্বাধীন হওয়ার পর এই জাতিকে আর জাগানো হয়নি, তাই এই জাতি ঘুমিয়ে পড়েছে। আজকে যদি আমার মাওলানারা এই দায়িত্ব নেই, তো ইনশাআল্লাহ আমরা আবার জেগে যাব। জাগবো না, জাগবো না। আপনারা শুনেছেন নভেম্বর মাসের 24 তারিখ উত্তরপ্রদেশের মুরাদাবাদের কাছে সাম্ভাল বলে একটা জামে মসজিদকে সার্ভে করার নামে সেখানে কিছু সরকারের লোক গেছিল। জানেন? জানেন আপনারা? না জানলে বলে দিবেন জানি না, এত লেট করার কি আছে? তো সেখানে 17 তারিখ 19 তারিখ একটা সার্ভে হলো, তারপরে 24 তারিখ আর একটা সার্ভের নাম করে সেখানে 5 জন তরতাজা যুবককে গুলি করে মেরে দেওয়া হয়েছে। জানেন? অবশ্যই জানেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। সাম্ভালের জামে মসজিদকে নতুন করে সার্ভে করার যে অর্ডারটা সেখানকার নিম্ন আদালত দিয়েছে, তার কাছে আমরা বলতে চাই, যেখানে 1991 সালের 18 সেপ্টেম্বর The Place of Worship Provisional Act আমাদের হাতে মজুদ আছে। ভারতবর্ষের একটা মসজিদ বাদে it is not apply for the বাবরি মসজিদ, অর্থাৎ রাম জন্মভূমি অর্থাৎ বাবরি মসজিদ, যেই জায়গাটা নিয়ে ঝামেলা চলছিল, এইটা বাদে 1947 সালের পর যেখানে যেই ধর্মীয় স্থানটা আছে সেখানে সেই ধর্মীয় স্থানটা থাকবে, সেটাকে নতুন করে আর ছেড়ফাড় করা হবে না। এরকম একটা আইন আছে আমাদের পার্লামেন্টে, আমাদের দেশে এরকম একটা আইন আছে। তারপরেও কেন সেখানকার লোয়ার আদালত সেখানে নতুন করে একটা 450 বছরের পুরনো জামে মসজিদকে সার্ভে করার অর্ডার দেয়, এবং সেখানে 5 জন তরতাজা মুসলিম যুবককে গুলি করে মারা হয়। এটা আমরা যোগী আদিত্যনাথের কাছে জানতে চাই, এবং সেখানকার লোয়ার আদালতের কাছেও জানতে চাই। আমি হাবিবুল্লাহ জানতে চাই, আপনারা চান কি চান না? যদি চান তো হাত তুলে বলুন। চান? চান? আরে আমি যখন বাড়ি ঢুকি, 2 বছরের মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলে, আব্বু তুই কোথায় ছিলিস এতক্ষণ পরে আলি? আমাকে তো 2 দিন দেখতে পাই না, হয়তো 1 সপ্তাহ দেখতে পাই না, কিন্তু আমি সেই ভাইটার মেয়েগুলোকে কি করে সান্ত্বনা দিতে পারি যারা কান্না করে বলে মেরা আব্বা কাব আয়েগা? আমার সেই কাকিকে, আমার সেই চাচিকে, আমার সেই নারীকে কি করে আমি হাবিবুল্লাহ সান্ত্বনা দিতে পারি, যে কান্না করে আজকে বলছে মেরা লাল কাব আয়েগা? হে হারগাছার মানুষ, হে মুর্শিদাবাদের মানুষ, আপনাদেরকে আমরা বলতে চাই, অনেক ঘুম আমাদের ঘুমানো হয়ে গেছে, আর আমাদের ঘুমানো যাবে না। ঘুমানো যাবে? যাবে? মুর্শিদাবাদে কদিন আগে বেলডাঙ্গাতে একটা ঝামেলা হয়েছিল, জানেন? কারণ এটা সবার মনে আছে। এটা মনে থাকার মেন কারণ আছে, আমরা কদিন ফেসবুক চালাতে পারিনি। কি তাহলে সবার মনে থাকবে? আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদে যেহেতু আমরা 70%, 73%, 75%, 80% মুসলমান বাস করি, রাস্তায় কোন জায়গায় নেমে আমরা প্রতিবাদ করে কোনো গাড়ি জ্বালিয়েছিলাম? কোন মুসলিম ভাইদের বাড়ি ঘরকে ভাঙচুর করেছিলাম? আচ্ছা, কারো গর্দনটা তার কলারটাকে ধরে বলেছিলাম যে বেলডাঙ্গাতে কেন আল্লাহকে গাল দিয়েছি, সেই তোকে কৈফিয়ত দিতে হবে? করেছিলাম? করিনি। তার মানেটা হচ্ছে আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদের মানুষ অনেক সজাগ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। কেউ আল্লাহকে গালি দিয়েছে বলে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে রক্তের বন্যা বয়ে যাবে। মুর্শিদাবাদের মুসলিমরা এটা হতে দেবে না। দেবেন? দেবেন না। তাই আমরা খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলাম।
এবং আমরা এসপি কে ধন্যবাদ জানিয়েছি, আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ জানিয়েছি, আমরা আইসি সাহেবকে ধন্যবাদ জানিয়েছি, আমরা এসডিপিও সাহেবকে ধন্যবাদ জানিয়েছি যে সেই কুলঙ্গারটাকে চিহ্নিত করে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা শান্তির পক্ষে রায় দিয়েছিলাম। তাই আমরা বলতে চাই যে আমাদের কাছে এই রকম একটা 3 পাতার আইন যথেষ্ট সুন্দরভাবে লিখিত আছে, তারপরেও কেন 42,000 মসজিদ ভাঙার সংকল্প করা হয়, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে জানার আমাদের অধিকার আছে না নেই? আমরা জানতে পারি না? তো এই যে 10 টাকা 2000 টাকা দিয়ে আপনারা মসজিদ তৈরি করলেন, এই মসজিদটাকে আমাদের বাঁচাতে হবে না? হবে না? ওয়াকফ সংশোধনী যে বিল আনতে চাইছেন আজকের দিনের সরকার, সেই বিলটার মেন জিনিস হচ্ছে যে ওয়াকফ বোর্ডের হাতে যেই সম্পত্তিটা আছে, সেই সম্পত্তিটাকে পুরো কেড়ে নিয়ে ওটাকে সরকারের আন্ডারে করে দেওয়া। বুঝতে পেরেছেন? এবং পুরো সম্পত্তিটাকে ডিএম এর আন্ডারে নিয়ে চলে যাওয়া। আর ওয়াকফ বোর্ডের যিনি আজকে চেয়ারম্যান আছেন, ওয়াকফ বোর্ডের যিনি আজকে দায়িত্বশীল কোন মুসলিম আছেন, সেখানে মোদি গভর্নমেন্ট চাইছে যে সেই পোস্টটাকে উঠিয়ে দিয়ে সেখানে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার আমরা কোন অমুসলিমকে করে দেব। আচ্ছা বলুন তো, মুর্শিদাবাদের মানুষই বলুন, আমরা এখানে অনেক বেশি মুসলিম বাস করি, এখানে হাড়গাছার কোন লোকের কথা ডিএম সাহেব শুনবেন না সরকারের কথা শুনবেন? কার কথা শুনবেন? সরকারের কথা শুনবেন, কারণ ডিএম সাহেব যে সরকার নিয়োগ দিয়েছেন। তাই এই ওয়াকফ সংশোধনী বিলের নামে সমস্ত সম্পত্তিগুলোকে সরকার নিজের কবজাতে নিয়ে নিতে চাইছে এবং বলতে চাইছে যে ওই সম্পত্তির মালিক আমি হয়ে যাব, মুসলমানরা আর থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই যে আপনি যেই চ্যাপ্টারে বসেছেন, এই চ্যাপ্টার মেয়াদ ক বছর? 5 বছর। আমি তো মনে করেছি যে এই চ্যাপ্টার বয়স 5 বছরও নয়, কারণ ভারতের ক্ষমতা যদি দখল করতে হয় তো 273 পেতে হবে, 543টা সিট আছে। তো 273 তো আপনি পাননি, 240-এ গিয়ে আটকে গিয়েছেন। আরেকটা ন্যাংরা গভর্নমেন্ট তৈরি করেছেন, একদিকে নিয়েছেন বগলের তলে নীতিশ কুমারকে, আর একদিকে নিয়েছেন চন্দ্রবাবু নাইডুকে। আমি যেটুকু রাজনীতি জানি সেইটুকার ভিত্তিতে বলতে পারি, কদিন আগে যেমন মণিপুর থেকে নীতিশের দল সমর্থন তুলেছে, আগামী দিনে দিল্লি থেকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সমর্থন তুলবে এবং এই সরকারটা ধ্বংস করে পড়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে সরকারটা নড়বড়ে হয়ে গেছে। তো আজকে বার যারা 400 পার বলেছিল, তারা 240-এ আটকে গেছে, মানে আমরা তাদের 400 পার করতে দেননি। তাহলে এখানে যেটা মজার কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই যে আমি ওয়ান দি হায়ার সাইড সব থেকে বেশি ধরে নিলাম যে আপনি 5 বছর ক্ষমতাতে থাকবেন এবং 5 বছর আপনি আমাদের মসজিদগুলোকে দখল করার চেষ্টা করছেন, মাদ্রাসাগুলোকে কবজা করার চেষ্টা করছেন, খানকাগুলো, ইয়াতিমখানাগুলো, মুসাফির খানাগুলো, কবরস্থানগুলো, ঈদগাহগুলোকে আপনি কবজা করার চেষ্টা করছেন। আপনি একটা নাম আমার মুখ থেকে শুনে নিন, যেই সৌরাচারী শাসকের নাম ছিল ফেরাউন, সে যখন এইরকম একটা চেয়ারে বসতো তার মেয়াদ ছিল 700 বছর। কতদিন বললাম? 700 বছর বেশি না 5 বছর বেশি? 700 বছর বেশি না 5 বছর বেশি? ওরে 700 বছরের কোন শাসককে যদি মুসা আলাইহিস সালামের দ্বারা দিয়ে নদীর কাদা আর বালি খাইয়ে চুপিয়ে হাল্লা শেষ করে দিয়ে পৃথিবীর মানুষের জন্য নজির রাখতে পারেন, আজকের দিনে যিনি ফেরাউনের রোল পালন করছেন তাকে হাল্লা সেরকম করতে পারেন না? পারেন। সুতরাং আপনাদেরকে আমরা বলতে চাই যে কয়েকদিনের চেয়ারে বসে বেশি গিয়ারে থাকবেন না, না হলে বন্ধু খবর খুব খারাপ আছে।
আমাদের এখানকার এক বিরোধী দলনেতা কদিন আগে এই মাদ্রাসা নিয়ে বারবার কথা বলছিল। হাটগাছা মাদ্রাসা, জামিয়া রহমানিয়া মাদ্রাসা, এরকম যত মাদ্রাসা আছে, যে এই মাদ্রাসাগুলোতে নাকি জঙ্গির শিক্ষা দেওয়া হয়, বলছিল না? কি নামটা? আপনি বলেছেন, জেলে আপনি যাবেন, আমি যাব না। হ্যাঁ, আপনি বলেছেন। কি নামটা? আমি অনেক তথ্য নিয়ে এসেছি বন্ধু, টাইম খুব তাড়াতাড়ি আমি পার করে ফেলছি, দেখাবো আজকে এক এক করে আপনাদের। আচ্ছা, জালসাতে এই কথাগুলো শুনতে হবে না? হবে না? হবে না? হবে না? যদি আজকের দিনের মাদ্রাসা এইটা রাত্রি বেলাতে আমরা টাকা তুলে মাদ্রাসাটা তৈরি করলাম, সকালবেলায় আমার অনারেবল ডিএম সাহেব যদি বলে দেই কাল থেকে হাটগাছার মাদ্রাসাটাকে অনুষ্ঠান বাড়ি করে দিলাম, আপনি মানতে পারবেন? তাহলে আপনারা পারবেন? আপনারা পারবেন? পারবেন না। তো ওয়াকফ সংশোধনী দিলে তো সেটাই করা হচ্ছে, পুরো পাওয়ারটা গভর্নমেন্ট সেন্ট্রালাইজ করতে চাইছেন। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি তো বন্ধু ইতিহাস জানেন না, ইতিহাস পড়েন না, আর ইতিহাসের কথা বললে নাকি আপনাকে বলাই যাবে না। আপনি কদিন আগে আমাদেরকে তালাক শিখাচ্ছিলেন, অথচ গুজরাটের মাটিতে একজন মহিলা যার নাম হচ্ছে যশোদাবেন মোদিভাই প্যাটেল, যশোদাবেন মোদিভাই প্যাটেল, কার নাম? আমি বলে দিয়েছি, কার নাম? এই তো আগাচ্ছে, একটু চেষ্টা করুন না, গলা পর্যন্ত চলে এসছে, নরেন্দ্র মোদী স্ত্রীর নাম। তাহলে যেই লোকটা 17 বছরের একজন তরুণীকে বিয়ে করে 28 বছরে ঘর, 18 বছরে ঘর করার পর এখনো তাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে দিল্লিতে ফিরিয়ে আনতে পারেনি, সে যদি মুসলিম মহিলাদের অধিকারের কথা বলে, আমি আমার মুসলিম বোন যারা বক্তৃতা শুনছেন তাদেরকে বলবো, কালকে সোশ্যাল মিডিয়াতে যাবেন আর বলবেন আমরা যশোদাবেন মোদিভাই প্যাটেলের অধিকারের কথা বলতে চাই। সর্বপ্রথমে আমার দেশের প্রধানমন্ত্রী তার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে দিল্লির রাজদরবারে তুলে আনুক, তারপরে মুসলমানদের নারীর ইজ্জতের কথা বলবে, তার আগে আমরা শুনবো না ইনশাআল্লাহ। মা বোনেরা পারবেন তো? যদি পারেন একটু ভালো করে পর্দার সহিত এই জিনিসটা করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমাদের আহ্বান থাকছে। কারণ কদিন আগে মোদী গভর্নমেন্ট শুধু মুসলিম মহিলাদেরকে ইজ্জত দিতে হবে বলে তালাক শিখিয়ে বাড়াচ্ছিল। মুসলমানরা নাকি ফেসবুকে তালাক দেয়, মুসলমানরা নাকি হোয়াটসঅ্যাপে তালাক দেয়, মুসলমানরা নাকি টিকটকে তালাক দেয়, মুসলমানরা নাকি ফোনে বলে দেয় তালাক তালাক আর তালাক হয়ে যায়। বলে সার্ভে করো, মুসলমান মহিলাদেরকে সব থেকে বেশি তালাক দেওয়া হয়েছে। মুসলমান মহিলাদেরকে আমরা পাশে টানতে চাই। গোটা ভারতবর্ষ জুড়ে সার্ভে করা হয়েছে, সার্ভে করার পর রিপোর্ট উঠে এসছে, আগে বলেন আলহামদুলিল্লাহ, যেই জাতিটা সব থেকে কম তালাক দিয়েছে সেটা হচ্ছে মুসলমান। নারে তাকবীর। ওই আমরা তালাক দিই, আমরা তো কথায় কথায় তালাক দিই, তো আমাদের কেন সংখ্যা বেশি নয়? বলে ভুল তো মুসলমানদের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কুম্ভ মেলাতে 30 বা 53 যতজনই মারা গেছে, আমি হাবিবুল্লাহ একটা বিষয়ে খুব সতর্ক হয়ে একটা জিনিস ভেবেছি, যে এবারের মেলাতে মুসলমানদের প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। যদি আল্লাহ না করুক, যদি এবারের মেলাতে কোন মুসলমানের এন্ট্রি করাটা সহজসাধ্য ব্যাপার হতো, তাহলে কাফির খানের মতো আবার কোন মুসলমানকে ফাঁসিয়ে দেওয়ার একটা চক্রান্ত হতো। কিন্তু এটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই কথাটি আমি বলছিলাম, বলে মুসলমানদের ভুল খুঁজতে হবে, একজন আল্লাহর ভুল খুঁজতে বেরিয়েছে। কার ভুল? কি বলছেন না যে আল্লাহর ভুল খুঁজে নেছি? হ্যাঁ, আল্লাহকে গালি দেয় না তো? মোহাম্মদ সাল্লাল্লাহু কদিন আগে দেখলাম একটা ওই সিপিএম আগে করতো, এখন নাকি ওকে বহিষ্কার করেছে। কোন সাংবাদিককে কোলে মনে বসাতে চেয়েছিল, কি নাম বলছেন না? এমএলএ ছিল। তাহলে আমিও নাম বলবো না, আমি একে টেনে চলে যাবো। কিন্তু এরকম হয়েছিল তো? তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে বলতে গিয়ে বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু হাতে তলোয়ার রাখতো, হাতে কোরআন রাখতো। আরে বোকা, তুমি তো তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, পক্ষে নয় বিরুদ্ধে, গোটা পৃথিবীতে 60,000
লেখা হয় প্রতি বছর। কত হাজার? 60,000। কত? 60,000 বই লেখা হয়। 60,000 বই। আমি হাবিবুল্লাহ আমার মতো লোকের নয়, আমার সভাপতির মতো লোকের নয়, যাদের বইগুলোর মর্যাদা গোটা পৃথিবী জুড়ে আছে, এই রকম লোক 60,000 লোক প্রতি বছর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লেখেন। এই বই লেখার ফলে কি বিশ্বনবীর জনপ্রিয়তা বিশ্বে কমেছে না বেড়েছে? বেড়েছে না কমেছে? বেড়েছে না বেড়েছে। তো চাঁদে থুতু দিলে সেই থুতু চাঁদ পর্যন্ত যায় না, ওটা নিজের গায়েই পড়ে। তো মানুষ রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। একটা লোক মোদি গভর্নমেন্টের মতো আল্লাহর ভুল ধরতে বেরিয়েছে। মুসলমানদের ভুল যাচ্ছে তালাকের দিক দিয়ে, আমরা তালাকে জিতে গেছি। একটা বড় ভুল পেয়েছি মুসলমানদের এবার, সেটা হচ্ছে যে মুসলমানদের মেয়েদেরকে অর্ধেক সম্পত্তির ভাগ দেওয়া হয়। কিসে? বাবা যদি মারা যায়, দেখেন আমাদেরকে খুব বলতে হয়, কারণ যারা রাত্রের মধ্যে শুধু রাত্রে বক্তৃতা করে, আমাদেরকে দিনেও তো বলতে হয়। কালকে আমাকে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যেতে হবে কলকাতা বই মেলাতে। আমাকে একটা বড় সংগঠন সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। ওইখান থেকে ডট 3টার সময় বেরিয়ে 100-র উপরে স্পিড নিয়ে আমাকে পৌঁছাতে হবে ভবনদিঘি মাদ্রাসা, মাওলানা আউয়াল সাহেবের মাদ্রাসা, সেখানে বক্তৃতা করতে হবে। তারপর দিন চলে যাব বালুরঘাট, শিলিগুড়ি। বললাম তো আপনাকে 8 মাসে আমার গাড়িটাই বাড়ি হয়ে গেছে, এই অবস্থা চলছে। আপনারা যদি একটু হ্যাঁ হু দেন, এইরকম যোগ্যতম সভাপতি, এনারা আমাদের সমাজের মাথা। আল্লাহ এই সব লোকগুলোকে বাঁচিয়ে রাখুন সুস্থ ভাবে, বলেন আমিন। তো কি কথাটি বলছিলাম, যে মোদি গভর্নমেন্ট একটা করে মুসলমানদের ভুল ধরে আর মুসলমানরা এতে জিতে নেয়। একটা লোক রাস্তায় যেতে যেতে বলছে আল্লাহর ভুল পেয়েছি। বলে কি আল্লাহর ভুল পেয়েছো? একটা বট গাছের তলে দাঁড়িয়ে আছে, বলছে এত বড় বট গাছ আর এত ছোট ফল, এত বড় বট গাছ আর এত ছোট ফল, এত বড় গাছ আর এইটুকু ফল, এ তো আল্লাহর মহাভুল, আল্লাহর ভুল। এই করে লোকটাকে একটু ক্লান্তি এসছে, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেছে। হালকা যখন ঘুম এসছে, কাছ থেকে টুস করে একটা বট তার নাকের উপরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সে বলছে আল্লাহ, তোমার তো একটু আগে আমি ভুল ধরছিলাম, কিন্তু তোমার তো ভুল হয়নি, আমারই ভুল হয়ে গেছে। যদি যত বড় বট গাছ, কুমড়ো গাছে যত বড় কুমড়ো ধরে যে গাছ হিসাবে, এই বট গাছ অনুযায়ী যদি অত বড় ফল ধরতো আল্লাহ, আর ওই গাছটা থেকে ফলটা খুলে যদি আমার নাকে পড়তো, তো মাটির সাথে আমি তো পিছেই যেতাম। তো মোদি গভর্নমেন্ট বলছে মুসলমানদের তালাকে তো পারা গেল না। তো মুসলমানদের আমরা একটা ভুল ধরেছি, বড্ড ভুল পেয়েছি। সেটা হচ্ছে যে মুসলমান মেয়েদেরকে অর্ধেক সম্পত্তি দেওয়া হয়। অ্যাকর্ডিং টু শরিয়া মুসলিম মহিলার তো হক পায়। ছেলে যদি 1 লাখ পায়, তো মেয়ে কত পাবে? কত পাবে? 50,000, অর্ধেক। যদি ছেলে থাকে, ছেলের কত পায়? অর্ধেক পায়। কিন্তু তারা একটা জিনিস জানে না, যে একজন মুসলিম মহিলা 8 জায়গা থেকে সম্পত্তির ভাগ পায়। কয় জায়গা থেকে? 8 জায়গা থেকে সম্পত্তির ভাগ পায়। বলে সার্ভে করো তো, মুসলমানদের মহিলাদেরকে সব থেকে কম সম্পত্তি দেওয়া হয়েছে। বোন যারা শুনছেন, যারা আজকে অনেক মহিলা বসে রয়েছেন, আচ্ছা আমি এটা ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমি জালসাতে বেশি বেশি করে বলছি, মেলাতে মহিলাদেরকে ঢাকার কথা ছিল, ওইখানে আপনারা ঢাকলেন না, গায়ে ঠাসাঠাসি করে হাঁটছে আর মালপত্র কিনাকিনি করছে। যেখানে পর্দা লঙ্ঘন হওয়ার কথা নেই, এখানে আপনার মহিলাকে ঢুকে দিলেন। কেমন কথা এটা জি? 60 বছরের দাদিকে বোরখা, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢেকে রাস্তায় নিয়ে যাচ্ছে, আর 21 বছরের প্রতিদিনকে জিন্সের প্যান্ট পরিয়ে একদম সুন্দর করে হেঁটে নিয়ে যাচ্ছে। তো ছেলেরা 60 বছরের বুড়ির দিকে দেখবে না 21 বছরের যুবকের দিকে দেখবে? কার দিকে দেখবে? 21 বছরের দিকে দেখবে। তো বরখার ব্যাখ্যাটাই আমরা বুঝতে পারি না। আমরা কেন
মানে পর্দাটা নাজিল করেছেন। আমি বলছি না যেগুলো আপনারা খুলে দেন, আমি খোলার জন্য বলছি না, আপনাকে ভাবার জন্য বলছি। কারণ মুখ থেকে যখন আমি গাড়িটা ভরি এইখানে আসতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে। বলছে মুসলমানরা তাদের মেয়েদেরকে অর্ধেক সম্পত্তি দেয়। আরে মুসলমানরা তাদের মেয়েদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়ে মুসলিম মহিলাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমি আমার মুসলিম বোনদেরকে বলতে চাই, বোন, ওয়াইজাল মাউদাতু সুজ্জিলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল। কোরআন মাজিদের এই লাইনটাই বিশ্ব মানবতার ক্ষেত্রে নারীদেরকে অনেক দূর তুলে দিয়েছে। না তাকবীর, শানে ইসলাম জিন্দাবাদ, অনেক দূর তুলে দিয়েছে। এবং মানবিকতার কথা কারা শোনাতে চান আমাদেরকে? ওরা বিশ্বের ভিতরে সব থেকে বড় সংগঠন ইউনাইটেড নেশনের মহিলারা বলছে আমরা এত বড় চাকরি করতে এসে আমরা এখানে সুরক্ষিত নয়, এখানে আমরা ধর্ষিত হয়। বলুন হাবিবুল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, কোন আমার একজন মায়ের নাম করেন যেই মা আল্লাহর নবীর দেশে হজ করতে গিয়ে ধর্ষিত হয়ে দেশে ফিরে এসেছে। একজন লোকের নাম, একজন মহিলার নাম যদি বলেন, আমি আমার মোবাইলটা আজকে আপনাকে গিফট করে চলে যাব। শুনেছেন আজ পর্যন্ত? শুনেছেন? না, শুনবেন না, কারণ ওইখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে। তাই যখন সার্ভে শুরু হয়েছে, হতে হতে দেখা গেছে কার কাছে সব থেকে বেশি সম্পত্তি আছে একবার দেখো সার্ভে করে। করতে করতে দেখা গেছে সব থেকে ভারতবর্ষের মাটিতে যে জাতির নারীর কাছে সব থেকে বেশি সম্পত্তি আছে সেটা হচ্ছে মুসলমান। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা কোন জায়গাতে হারলাম? হারি না। তাই বন্ধু আমাদেরকে সজাগ হতে হবে। আপনারা শুনেছেন, আমি এর আগে এখানে বলেছি কি জানি না, কিন্তু না বলিনি কারণ ঘটনাটা তো খুব তাড়াতাড়ি ঘটেছে। 27 আগস্ট ঘটেছে। আপনাদের এইখানে তো আমি জালসা করে গেছি 27 জানুয়ারি 2024। এটাই পড়ে এসেছিলাম, এটাই। হ্যাঁ, এটাও কিনতে পারি না, প্রতিদিন তেল পুড়ে যায় 5000 টাকার, কিন্তু একটা ব্লেজার কেনার টাইম হয় না। কেন কেনার টাইম হয় না জানেন? এখন আবার শপিং মলে ঢুকলে এইসব দেখতে চাইলে বলে এগুলো মোদি কোট বলে। আমরা তো বলি জওহরলাল নেহরু কোট। জওহরলাল নেহরু যখন এই কোট পরে দেশ চালাতো তখন তো মোদি স্টেশনে চা বেচে বেড়াতো। মোদি কোট কি ব্যাপার, আমাকে সাপোর্ট করছেন না কেন? ঠিক না ভুল? তো 27 জানুয়ারি জালসা করে গেছি, 27 আগস্ট আমার হাতে একটা রিপোর্ট এসছে। 26 বছরের সাব্বিরকে হরিয়ানার মাটিতে গরুর মাংস আছে এই মিথ্যা অজুহাতে পিটিয়ে মারা হয়েছে। উত্তরপ্রদেশের আমার মোহাম্মদ আখলাককে, যার ছেলেটা এয়ারফোর্সে চাকরি করে আমার দেশের আকাশ সীমানাকে সুরক্ষিত থাকে, তার বাড়িতে গরুর মাংস আছে বলে মিথ্যা অজুহাতে বাড়ি থেকে টেনে এনে পিটিয়ে মারা হয়েছে। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, হাবিবুল্লাহ সহ হাটগাছাতে যারা বক্তৃতা শুনছে এবং সোশ্যাল মিডিয়াতে যারা শুনবেন, প্রতিটা মুসলমান ওয়াদা করে বলছি, এই বাজেট অধিবেশনে আইন এনে ঘোষণা করে দিন যে গরু জাতীয় পশু, কাল থেকে আমরা গরুই খাবো না ইনশাআল্লাহ। খাবেন? গরু না খেলে ঈমান কমে যাবে। একজনকে বলছে নামাজ পড়ো, বলছে ওইটা তো হয় না, রোজা করো, মাঝে সাথে হয়। আচ্ছা ঈদের নামাজ, বলছে ঈদুল আজহা হলে ঈদুল ফিতরটা চলে যাবে। বলছে গরুর মাংস খাও, বলছে তুমি আমাকে অত বড় কাফের মনে করছো নাকি? গরুর মাংস খাওয়াটা ওর কাছে মুসলমান থাকা না থাকার তার প্যারামিটার হয়ে গেছে। আমরা গরু খাবো না। কেন খাবো না? কারণ কোন একজন 26 বছরের যুবককে পিটিয়ে মেরে দেওয়ার যে ব্যথা, আমি হাবিবুল্লাহ সকালে দিল্লি গেলে রাত্রে ব্যাঙ্গালোর যেতে হয়, রাত্রে ব্যাঙ্গালোরে প্রোগ্রাম করলে তারপরের দিন আমাকে কলকাতা ফিরে আসতে হয়। আমি যখন দিল্লির মাটিতে কোনো একটা গাড়িতে চেপে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার গাড়ির কাঁচ খটখট করে, কাঁচ খুলতে বলে ছোট বাচ্চা, কাঁচ খুলেছি বলে সাহাব হামসে
दो पेपर ले लीजिए। हमने बोला क्यों ले लूं, अभी तो तुम्हारे पढ़ने का टाइम है, क्यों पेपर बेच रहे हो। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছে, মশাই আপনি কি জানেন না দিল্লির মাটিতে সাম্প্রদায়িকতার নামে একটা দাঙ্গা করা হয়েছিল, আর ওই দাঙ্গাতে আমাদের সংসারের একমাত্র রোজগারের পিতা আমার আব্বাকে হত্যা করা হয়েছে। আমি যদি খবরটা বিক্রি না করে আমার মায়ের হাতে 50 টাকা না তুলে দিই, আমার বোন আর আমার মা খেতে পাবে না, তাই আপনি পাপড়টা নিয়ে নিন। আমি সাব্বিরের সেই স্ত্রীটাকে, তার ছোট বাচ্চাগুলোকে কি বলে সান্ত্বনা দিব আর বলবো, তোমার আব্বাকে এদেশের সহনাগরিকরা মিথ্যা অজুহাতে তোমার স্বামীটাকে পিটিয়ে দিয়েছে। ও যখন একাকী শুয়ে শুয়ে বালিশটাকে ভিজিয়ে নেবে, আল্লাহকে সাক্ষী রেখে 800 কোটি মানুষকে বলবে, ওরে আমার শীতের দিনে সংসারটা খালি হয়েছে, সকালবেলাতে আমার বাচ্চাদের মুখে কি খাবার তুলে দিব, এটার আমার বাড়িতে বন্দোবস্ত নেই। দেখো আমার স্বামীকে পিটিয়ে মেরেছে, আমার ছোট বাচ্চাগুলোকে আমাকে মিথ্যা কথা বলে চুপিয়ে চুপিয়ে রাখতে হয়। ওই বাচ্চাগুলোর কষ্ট আমি হাবিবুল্লাহ বুঝি, কারণ আমার একটা বাচ্চা আছে। আপনাকে আমি কল্পনার জগতে নিয়ে গিয়ে বলতে চাচ্ছি, বলুন তো গাজার মাটিতে যখন সেখানকার দাদুরা সেই তাদের পোতাগুলোর, তাদের বেটাগুলোর, তাদের পেটিগুলোর মাংসগুলোকে হাতে তুলেছে, তোলার পর গোটা পৃথিবীকে দেখিয়েছে, দেখার পর বলছে দেখো এক্ষুনি আমাদের চোখের সামনে আমার যে বাচ্চাটা খেলাখেলি করছিল সেই বাচ্চাটাকে কেউ বোমা মেরেছে। আপনি চিন্তা করে দেখুন সেই বাচ্চাটা যদি আপনার হয় তা আপনি কি করতেন? হে বিশ্বনবীর উম্মত, আমি সেই দাদির কথা বলতে পারি না যেই দাদি কদিন আগে সোশ্যাল মিডিয়াতে এসে বলছিলেন এই আরবের লোকেরা কোথায়, যারা সকাল বেলাতে দুম্বা খাও, দুপুর বেলাতে উট খাও, রাত্রি বেলাতে খাসি খাও। দেখো আমরা একটু খাবারের জন্য গাজাতে পড়ে আছি, আমাদের খাবার নেই। আমরা যখন অসুস্থ হয়ে কোন হসপিটালে ঢুকে একটু ওষুধ পাওয়ার আশাতে সেখানে আমাদের মাথাটাকে লুকিয়েছি, ঢুকিয়েছি, সেই সময়তেও আমাদের উপরে আবার বোমা ফেলে আমাদেরকে মেরে দেওয়া হয়েছে। সে বলেছে হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব আরবিয়ানদের জন্য কিয়ামতের মাঠে আপনি সুপারিশ করবেন না। বলেন তো আল্লাহ যদি এই কথাটা আমাদের রাসূলকে, আল্লাহর নবীকে এই কথাটা জানিয়ে দেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে দুঃখ পাবেন না পাবেন না? আর এই দুঃখর ফলে যদি আমাদের জন্য সুপারিশ না করে, আমরা এত সহজেই কিয়ামতে বেঁচে যাব? তাই বন্ধু আপনাকে আমি ভাবতে বলছি, এই সাব্বির এবং গত 5 দিন আগে মোহাম্মদ ইউনূসকে মারা হয়েছে মিথ্যা অজুহাতে যে তার কাছে গরুর মাংস আছে, সে গরুর মাংস রান্না করেছে, কিন্তু প্রতিবারই যখন সেটাকে নিয়ে ফরেনসিক টেস্ট হয়েছে একবারও প্রমাণ হয়নি যে সেখানে গরুর মাংস আছে। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে, আমরা আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারি কি পারি না যে 3 কোটি টাকা প্রতিদিন হোটেলে ভাড়া খরচ করে 2008 সালে মুম্বাইয়ে হত্যা, একজন পিতার হত্যাকার মানে পিতা হত্যা যে হয়েছিল তার বাচ্চার সঙ্গে যদি ইসরায়েলে দেখা করতে যেতে পারেন, তো দিল্লির ভেলকিলা দূরত্বে সেই বাচ্চাগুলো যাদের পিতাগুলোকে দাঙ্গার নামে মেরে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আপনার দেখা করার দরকার আছে না নেই? আছে না নেই? মণিপুরে প্রায় 500-র বেশি লোক আজকে মারা যাচ্ছে, সেখানে উলঙ্গ করে সেখানকার নারীদেরকে হাঁটানো হচ্ছে, আর আমার দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে একটাও কথা বলছে না। এটা বড় দুঃখের ব্যাপার। কিন্তু যেহেতু আমরা মুসলমান সমাজকে আমরা আইনে দেখাই, আমরা যেহেতু স্টারিং ধরে পৃথিবীটাকে লিড করতে চাই, তাই আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলতে চেয়েছি আপনার রাজধর্ম আপনি পালন করুন, কারণ আপনি যেই চারটাতে বসে আছেন সেই চারটাকে আমরা সম্মান করি। আজ পর্যন্ত কোন মুসলমান বক্তার মুখ থেকে শুনেছেন মোদী সাহেবকে গাল দিতে? শুনেছেন? আমি যে এই কথাগুলো বলছি এগুলো আমাদের বলার অধিকার আছে না নেই? এজ এ নাগরিক হিসেবে আছে না নেই? আছে। তো আপনারা সাব্বিরকে পিটিয়ে মারছেন। আচ্ছা,
আপনাদেরকে আমি 4টা বড় বীর গুরুর কোম্পানির নাম বলবো, যারা বিদেশের মাটিতে গরু সাপ্লাই করে। বলবো বলবো শুনবেন? আপনারা হুঁয়া দেন, প্রফেসর সাহেবের কথায় ইশারা দেন, উৎসাহিত করেন। তো যারা বিদেশের মাটিতে গরুর মাংস সাপ্লাই করে আবার তল তল ইলেকট্রাল বন্ডের নামে মোদি সাহেবকে টাকা দিয়ে 4টা বড় কোম্পানির নাম আমি শোনাচ্ছি, আর আপনারা ফতোয়া দিয়ে বলবেন তাদের মালিকগুলো মুসলিম না মুসলিম। বলবেন তো? বলবেন তো? একটু অ্যাক্টিভ হন না মুসলমানরা কথা বলবে তো এরকম ভাবে বলবে নাকি? এরা দুর্বল। আফ্রিকার জঙ্গলে কালেমা শাহাদাতের বাণী প্রচার করার জন্য যখন মুসলমানরা গেছে, আপনাকে কেন এই কথা আমি শুনিয়ে যাচ্ছি, ইমানটাকে মেজে নিন, চকচকে হয়ে যাবে। আফ্রিকার জঙ্গলে মুসলমানরা ঢুকেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা যে কোনো জনবসতিতে গিয়ে আশ্রয় গ্রহণ করবে এরকম জায়গা নয়। জঙ্গলে যখন ঢুকেছে, ঢুকার পর জঙ্গলে যখন দেখেছে হাতি আছে, বাঘ আছে, সাপ আছে, পোকামাকড় আছে, পিছা আছে, তখন তারা শুধু একটাই কথা বলেছিল, উই আর দ্য কম্পানিয়ন অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এই জঙ্গলে এসে আজকে রাতটাতে অবস্থান করছি। তোমাদেরকে 10 মিনিট টাইম দিচ্ছি, হাতিগুলো জঙ্গল ছেড়ে দেবে, বাঘগুলো জঙ্গল ছেড়ে দেবে, সাপগুলো জঙ্গল ছেড়ে দেবে। যদি না ছাড়ে আমাদের হাতে তলোয়ারি তার বিচার করে দেবে। এই কথা বলার পর সেই গভীর জঙ্গল থেকে তৎপর করে শব্দ হচ্ছে, হুমহাম করে শব্দ হচ্ছে, গুটগাট করে শব্দ হচ্ছে। সাহাবীরা যখন মাথা নত করে দেখেছে, সাপগুলো যেন তার বাচ্চাগুলোকে বলছে তাড়াতাড়ি পালা, মুসলমানরা এসেছে। হাতিগুলো তার দলবলকে নিয়ে বলছে তাড়াতাড়ি পালা, এখানে মুসলমানরা অবস্থান করবে। বাঘগুলো বলছে টাইমের যেন ভরনা হয়ে যায়, টাইমের ভিতরে দল বলে আফ্রিকার জঙ্গল খালি করে দাও। বলো সেই মুসলমানদের কি তাগত ছিল কথা, যাদের কথায় হাতিরা জঙ্গল ছেড়েছে, সাপেরা জঙ্গল ছেড়েছে, বাঘেরা জঙ্গল ছেড়েছে। সেই ইসলামটা আজকে আছে না নেই? সেই আল্লাহ আজকে আছে না নেই? সেই মুসলমান আজকে আছে না নেই? তাই তো আপনার ঘাবড়ানোরও কিছু নেই। যখন আপনার 42,000 মসজিদ ভাঙার ঘোষণা দেওয়া হয়, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট সেখানকার মৌলানাদেরকে ডেকে বলেন, হুজুর রাশিয়ার মাটিতে বেশি করে মসজিদ তৈরি করুন। বলেন নারে তাকবীর। কেন কেন? এই কোরআন রাশিয়ার মানুষরা যখন কমিউনিস্টের কথা সেখানে চলতো, 4.5 কোটি মানুষকে হত্যা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে। তো ওই সময়তে এত আলেমদেরকে হত্যা করা হয়েছিল আর কোরআনকে শেষ করা হয়েছিল যে মুসলমানরা কোরআন কি জিনিস কাজ করে দেখতে পেত না। এটা জানেন ইতিহাস? জানেন? এগুলো পরে বলবো ইনশাআল্লাহ। তো আবার আমি এখানকার জন্য রিজার্ভ হয়ে গেছি, তো অন্য জায়গায় আমাকে ডাকলো না।